এই জিনিসটা হচ্ছে এই বাইকের ফান। ছোট্ট একটু জায়গা পেলেই আপনি পুরুত পুরুত করে বেরো যেতে পারবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা দেখছেন এই কষ্ট করার কি দরকার? এরকম একটা বাইক কিস্তিতে নিয়ে নিলেই তো হয়। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের 110 সিসির কোন বাইকে সবচাইতে বেশি ফিচার আছে। তো বাইক দেখে অবাক হওয়ার কিছু নাই। আমার সাথে আজকে আছে প্যাশন এক্স প্রো এক্সটেক এর নতুন ভার্সনটি। হ্যাঁ, এই বাইকটি 110 সিসির একটা বাইক এবং এই বাইকটি কিন্তু 110 সিসি সেগমেন্টে বাংলাদেশে সবচাইতে বেশি ফিচার বহুল বাইক। আর এই বাইকটি কিন্তু বাংলাদেশে অয়েল কনজাম্পশনের জন্য ওয়ান অফ দ্য টপ রেটেড বাইক। আমার মতো লম্বা মানুষের জন্য, যে মনে করেন 13 জিবির মতো বড় বাইক চালায়, তার জন্য এই বাইকটা খুবই টাইনি লাগতেছে। মনে হচ্ছে যে বিশাল এক হাতি ছোট্ট একটা ঠেকলা বাচ্চা উপরে বসে আছে। আমার কাছে এই ধরনের ছোট বাইক চালানোর এক্সপিরিয়েন্স খুবই কম। তারপরেও এই নতুন বাইকটার নতুন ফিচারগুলো টেস্ট করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আজকে আমরা টিম বাইক বিট থেকে এটার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করছি। তার পাশাপাশি আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাদের জন্য রেখে দিচ্ছি আর কি। তো যদি টিম বাইক বিডি সেই প্যাশন প্রফেশনাল যে ভিডিওটা সেটা দেখতে চান, অবশ্যই বাইক বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেতে হবে, যেখানে আপনারা দেখতে পাবেন যে কতটা আকর্ষণীয় ভাবে টিম বাইক বিডি ভিডিও বানায় এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রিভিউ ভিডিও বানায়। তো অবশ্যই ওই ভিডিওতে দিয়ে কমেন্ট করে আসবেন যে ভিডিওটা কেমন লাগলো। আমার কাছে অনেক ভালো লাগবে। আমি ওই ভিডিওর একটা স্ক্রিনশট আপনাদের কমেন্টে দিয়ে দিব, তাহলে আপনারা খুব ইজিলি ধরতে পারবেন। বাইকটির প্রথম যে ব্যাপারটা আমার কাছে নজর কাটছে সেটা হচ্ছে গতকালকে থেকে আমি এখন পর্যন্ত চালাইতেছি। গতকালকে রাতে ওরা মিরপুরে গেছি এটা চালায়া, বুঝতে পারতেছেন মোহাম্মদপুর থেকে মিরপুর, মিরপুর থেকে খিলগাঁও যখন আমি চালাইছি, কারণ অফিস শেষের টাইমে মানে সন্ধ্যাবেলায়, তো ওই টাইমটাতে ভালো একটা জ্যামের মধ্যে আমি বাইকটা চালাইছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা ঢাকা শহরে সবচেয়ে বেশি ফেস করি জ্যামের মধ্যে পাসিং ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলোতে আসলে বাইকটা খুব বেশি সাপোর্টিভ এবং হ্যান্ডেল পজিশন, সিটিং পজিশন এমন একটা জায়গায় তো আপনি চাইলে ইজিলি জ্যামের মধ্যে ছোট ছোট করে পাসগুলো করতে পারবেন। আর ব্রেক নিয়ে যদি বলি, চিকন চাকা দেখে অনেকে আসলে ঘাবড়াইছে এবং আমার কাছে মনে হয়েছে ব্রেকটা কেমন হবে আল্লাহ জানে। তবে এটা আইবিএস সিস্টেম, মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, যেটা অন্যান্য বাইকে আমরা অনেক বাইকে সিবিএস বলে থাকি। তো ওই সিস্টেমটা দেওয়া, মানে পেছনে ব্রেক দিলে সামনে ব্রেক আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে, মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম একটা ব্যাপার আর কি, যেটাকে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বলে হিরোতে। তো ওই জায়গা থেকেও দেখছেন কি জোস ব্রেক, তো এই জায়গা থেকেও বাইকটা ভালো একটা সাপোর্ট দিচ্ছে। তো আমি খালি নিউট্রাল করে ফেলি। কিন্তু এই বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্সের আগে সবচাইতে বড় যে স্ট্রেংথ সেটা হচ্ছে এটার স্মার্ট টেকনোলজিটা। হ্যাঁ, স্মার্ট টেকনোলজি বলতে এইটা তো ফুললি ডিজিটাল মিটার কনসোল দেওয়া আছে, স্মার্ট মিটার, যে মিটারটা আসলে আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। আপনার যদি মেসেজ আসে তাহলে মোবাইলে নোটিফিকেশন দিবে, আপনার যদি কল আসে এবং নাম্বার যদি সেভ করা থাকে তাহলে তার নাম বাইকের মিটারে আসবে। তারপর আপনার মোবাইলে ব্যাটারি যদি লো হয়, ও আচ্ছা, ব্যাটারি লো থেকে একটা জিনিস মনে পড়ছে, এখানে কিন্তু একটা ইউএসবি চার্জিং পোর্ট পাবেন, যে চার্জিং পোর্টটা দিয়ে আপনি যে কোনো সময় আপনার মোবাইলটা চার্জ দিতে পারবেন। তো আমার মনে হয় যারা রাইড শেয়ার করে এবং এই জাতীয় বাইক যারা অয়েল কনজাম্পশনের জন্য মানে কমিউট করে, তাদের জন্য এটা একটা ভালো সাপোর্টিভ একটা জায়গা হবে। ও কাকা, একটু জায়গা তো রাখো। দেখছেন এই জিনিসটা হচ্ছে এই বাইকের ফান। ছোট্ট একটু জায়গা পেলেই আপনি পুরুত পুরুত করে বেরো যেতে পারবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বাইকটি বেসিক্যালি 110 সিসি কার্বোরেটর সেগমেন্টের একটা বাইক, কিন্তু মজার ব্যাপার হলো আইটিএস সিস্টেম থাকার কারণে এটা কিন্তু এক ক্লিকেই স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে ফান। এবং বাইকটির টায়ারও কিন্তু টিউবলেস টায়ার দেওয়া আছে। তো এই জায়গা থেকেও আপনারা একটা বেটার সাপোর্ট পাবেন, কারণ এই জাতীয় 110 সিসি চিকন চাকাগুলোতে কিন্তু সাধারণত টিউবলেস টায়ার থাকে না। আর এখনকার সময়ে সিরিজ যে অবস্থা, টুকটাক একটু কিছু হইলেই টায়ার লিক হয়। তো সেখান থেকে আপনারা টিউবলেস টায়ারের একটা মজা পাবেন। অন্যান্য কোম্পানির এই সেগমেন্টের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে হিরো প্যাশন এক্স প্রো এক্সটেক যেটা, এটা অনেক বেটার করছে। টোটাল টেকনোলজি প্লাস যে রাইডিং কমফোর্টটা, এটা যথেষ্ট এনজয় করতেছি। সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলটা ভালোভাবে সিনক্রোনাইজ করা, যেহেতু ইউ শেপের একটা হ্যান্ডেল, আপনারা জানেন যারা ইউ শেপের হ্যান্ডেলগুলোতে এমনিতেই কমফোর্ট একটু বেটার থাকে। সিটিং পজিশনের সাথে আপনি যখন কমিউট করবেন, আপনাকে সামনের দিকে ছুটতে হবে না, একদম স্ট্রেট নর্মালি বসে কিন্তু আপনারা দেখেন টোটালটা কন্ট্রোল করতে পারছেন। ওটা হাত সোজা করে পিছনে চলে যাচ্ছে। মোটরসাইকেলটিতে কিন্তু নতুন এলইডি হেডলাইট দেওয়া আছে এবং এটা ডিআরএল দেওয়া আছে। হিরোর ইনফরমেশন অনুযায়ী 12% অতিরিক্ত উজ্জ্বলতা বাড়বে। এই ব্যাপারটা আসলে ভালো রাতের বেলা রাইডের জন্য। এই সেগমেন্টের বাইকে এলইডি হেডলাইট কিন্তু পাওয়া যায় না ডিআরএল সহ। আপনাদেরকে তো ভালো লাগার অনেক কিছু বলে ফেলছি, তবে খারাপ লাগার কিছু দিক আছে যে জিনিসগুলো না বললে না। যেমন এটা প্রথম যে ব্যাপারটা, এটা হ্যান্ডেলের চাপাগুলো আমার একদমই ভালো লাগে না, খুবই লো কোয়ালিটি লাগতেছে। চাপাগুলো একটু বেটার করার দরকার ছিল। সেকেন্ড যে ম্যাটারটা, আমার মতো বাল্কি 96 কেজি একটা মানুষের এরকম চিকন সিটটা কিন্তু একটু প্যারাদায়ক। সিটটা আর একটু ওয়াইডার হলে আমার মনে হয় বসতে কমফোর্ট আরো একটু বেশি পাওয়া যায়। 3 নাম্বার যে পয়েন্টটা, ব্যাপারটা এমন না যে এজ কোনো মানুষজন বা
একটু সিনিয়র সিটিজেন যারা আছে তারাই আসলে কমিউট করার জন্য এই ছোট সেগমেন্টের বাইকগুলো কিনবে। এখনকার সময় প্রয়োজন মোটরসাইকেলটা প্রত্যেকেরই, তো অনেক ইয়াং জেনারেশনের ছেলেরা কিন্তু এই ধরনের মোটরসাইকেলগুলো কিনে। ব্যাপারটা এমন না যে ইয়াংরা শুধুমাত্র হাইলাইটেড স্পোর্টি বাইকগুলো কিনে, এই ধরনের কমিউট করার জন্য কিনে না। স্টুডেন্ট থেকে শুরু করে অনেকেই আছে রাইড শেয়ার করে, যাদের ইনকামের একটা অংশ মোটরসাইকেল, তো তাদের জন্য হলেও অন্তত কিছু কালারফুল বাইক আনার দরকার। আমি এখনো শিওর না যে কয়টা কালার আছে, বাট এই কালারটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। একটু কালারফুল হলে আমার কাছে মনে হয় যে ভালো হতো। কেন কালার দিতে না আমি জানি না, কোম্পানিরা সব কিছু একটু কালারফুল করবো, সবসময় একটা সেগমেন্টেড পিপলকে কেন টার্গেট করে? মোট কথা কালারটা আমার ভালো লাগে নাই। হিরো কিন্তু বাংলাদেশে একমাত্র মোটরসাইকেল কোম্পানি যারা 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। আর এই ওয়ারেন্টির ব্যাপারে আমি একটু বলি যে চায়না ইলেকট্রনিক্স কোম্পানিগুলোর ওয়ারেন্টির মতো এই ওয়ারেন্টি না। হিরো এই ওয়ারেন্টির ব্যাপারে আসলে অনেক সিরিয়াস এবং খুব ভালো একটা সার্ভিস দেয়। আর পুরো বাংলাদেশের 64 জেলায় কিন্তু প্রচুর পরিমাণে হিরো সার্ভিস সেন্টার আছে, সার্ভিস পয়েন্ট আছে এবং শোরুম আছে, যেখানে আপনারা ওয়ারেন্টিগুলো ক্লেম করতে পারবেন, ইজিলি নিতে পারবেন। তো পাশাপাশি হিরো কিন্তু কিস্তিতে বাইক দিচ্ছে, যে জিনিসটা অনেকেই চায়। মাত্র 30,000 টাকা সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে কিন্তু হিরো মোটরসাইকেল দিচ্ছে। তো আপনারা চাইলেই আপনার শখের বাইকটা বা প্রয়োজনের বাইকটা নিতে পারবেন সহজ একটা কিস্তিতে। আর আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, ছোট্ট একটা রাইডের সাথে এটা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যদি আরো ব্রডলি ডিটেলস দেখতে চান তাহলে অবশ্যই বাইক বিডির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যাবেন, যেখানে আমাদের অলরেডি এই ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, সেখানে দেখতে পাবেন। আমি কমেন্টে অলরেডি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আর কমেন্টে সবাই একটু রিয়েক্ট দিবেন যেন ওই ভিডিওটা সবাই দেখতে পারে। তবে আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে, নতুন কোনো বাইক নিয়ে, নতুন কোনো এক্সারসাইজ নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আচ্ছা দেখছেন এই কষ্ট করার কি দরকার? এরকম একটা বাইক কিস্তিতে নিয়ে নিতে হয়। অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক চালান। আল্লাহ হাফেজ। বাইকটার এই গ্লোটা দেখছেন মিটারের? জোসনা, এই টোটাল বাইকটার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটাই হইতে এলইডি প্রজেকশন হেডলাইট আর মিটারের এই গ্লোটা। 150 সিসির অনেক বাইকেও কিন্তু এরকম আলো পাওয়া যায় না, যেটা হয়েছে শুধুমাত্র এর এলইডি প্রজেকশন হেডলাইটের জন্য। তো আই লাভ দিস মিটার অ্যান্ড লাইট। আল্লাহ হাফেজ।